হে তরুণ যুবকেরা, সালটা হলো 2020 সাল, তারিখটা হলো 20 মার্চ, জায়গাটা হলো ইংল্যান্ড, বিশ্ববিদ্যালয়ের নাম হলো ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়। 2020 সালের ভাই আমার ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় পৃথিবী বিখ্যাত। ভাই আমার দোস্ত আমার রিলিজিয়ান ব্যক্তিরা, ভাই আমার যারা রিলিজিয়াসের উপর পাণ্ডিত্য রাখেন, বিভিন্ন ধর্মের উপর যারা পাণ্ডিত্য রাখেন, এই রকম বিভিন্ন ধর্মের ধর্মীয় ব্যক্তিত্বরা একটা ডিবেট আলোচনা ভাই আমার সৌজন্য বোধের একটা সভা এখানে করলাম। জায়গাটার নাম হলো ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় হল ঘরে তারা এই সভাটা করেছিল। মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সারা পৃথিবীর বিভিন্ন ধর্মের ভাই আমার ধার্মিক ব্যক্তিরা, ভাই আমার রিলিজিয়াসের উপর যারা পাণ্ডিত্য রাখেন এমন ব্যক্তিরা সেখানে উপস্থিত হলেন। মুসলমানদের ইসলামের পক্ষ থেকে যে ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন তার নাম হলো আসরার রাশিদি। হে তরুণ যুবকেরা, তিনি একজন ইসলামিক স্কলার, নাম হলো আসরার রাশিদি। ভাই আমার ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের ভাই আমার তিনি সেখানে আছেন। এমন সময় নাসারাতের একজন পণ্ডিত সৌজন্যমূলক বক্তব্য রাখতে রাখতে বলেন, ইসলামের সব জিনিস আমি ভালোবাসি, নবী যা বলেছেন সবের মধ্যে আজকে বিজ্ঞান বাস্তবতা আছে, কিন্তু নবীর একটা কথা আমি মানতে পারি না। বিশ্বনবী দয়ার নবী বলেছেন যে মানুষটা খালি পেটে 7টা আজুয়া খাজুর খাবে, সারাদিন তার শরীরে কোন রকম বিষ ক্রিয়া করবে না। এ কথাটা কেমন করে বিশ্বাস করতে পারি? ভাই আসরার রাশিদি, তুমি এ ব্যাপারে কি বলবেন? সেই সময় আসরার রাশিদি তিনি একজন মুসলিম স্কলার, ইসলামিক স্কলার, তিনি নবীর অপমান সহ্য করতে পারবেন না। আমার নবী যা বলেছেন কখনো মিথ্যা হতে পারে না, কারণ 1450 বছর ধরে আজকের যুগেও আল্লাহর কোরআন অক্ষত। আল্লাহর কোরআনের একটা লাইনকে বদলানোর ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। যে বদলানোর চেষ্টা করেছে আমার আল্লাহ তাকেই বদলে দিয়েছে। যারা বদলানোর চেষ্টা করেছিল তারা বদলে গেছে, ভালো করে ইতিহাস দেখবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মিস্টার আসরার রাশিদি স্কলার অফ ইসলামিক লেকচারার। হে তরুণ যুবকের লেকচারার অফ, ভাই আমার দোস্ত আমার একজন ইসলামিক লেকচারার, ভাই আমার সেই সময় বলেছিলেন, হে নাসারাদের পণ্ডিত সাহেব, আমার নবী যা বলেছেন সবই তিনি ঠিক বলেছেন, কোনো কথার ভুল হতে পারে না। কারণ এখনই আপনাকে আমি পরিষ্কার এখনই প্রমাণ তুলে দেওয়ার চেষ্টা করতে পারি। দেখুন, আমি কিন্তু ভাই আমার আজুয়া খাজুর খেতে পছন্দ করি, তাই আজুয়া খাজুর আমার সঙ্গেই থাকে, কিন্তু আমার কাছে তো আর লিকুইড বিষ না নয়, আমার কাছে তো কোন রকম বিষ তো আর আমার কাছে নাই। কেউ কি আমাকে একটু বিষ দিতে পারেন? আমি এখনই পরীক্ষা করে আপনাদের দেখাতে পারি। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, হে তরুণ যুবকেরা, 2020 সালের 20 মার্চ, ভাই আমার দোস্ত আমার সেই সময় ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে বাবা লিকুইড বিষ দেওয়া হলো। ইঁদুর মারা বিষ সেখানে ছিল, তাকে এনে দেওয়া হলো। তিনি ইঁদুর মারা বিষটা ঢক ঢক করে খেয়ে নিলেন। খেয়ে নিয়ে 7খানা আজুয়া খাজুর খেয়ে বললেন, দেখুন, যদি আমার শরীরে কোন রকম বিষক্রিয়া করে তাহলে আপনারা কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবেন। আর আমি সারাক্ষণ এখানেই থাকবো, আপনাদের সঙ্গে কনভারসেশন করব, কথোপকথন করব। হে তরুণ যুবকের, ভিডিও ফুটেজটা মার্কেটে বেরিয়েছিল, কিন্তু মেন স্ট্রিমের বড় বড় নিউজগুলো তারা এটা নিউজ করেনি, কয়েকটা ছোট পোর্টাল এটা নিউজ করেছিল, তাই ইন্টারনেটে সার্চ করলে এখনো পাওয়া যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মিস্টার আসরার রাশিদি ভাই আমার লিকুইড বিষটা খাওয়ার পরে ভাই আমার 7খানা আজুয়া খাজুর খেয়েছিলেন, সারাদিন ধরে কনভারসেশন করেছিলেন, সারাদিন কেটে গেল, তার শরীরে কোন রকম বিষার ক্রিয়া করল না। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান,
আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সঙ্গে হতে হবে, আল্লাহ ওয়ালাদের ভাই আমার সহচার্যে থাকতে হবে, আল্লাহর নেক বান্দাদের অনুসরণ করতে হবে। কারণ আল্লাহর নেক বান্দা ওলি আউলিয়াদের সহচার্যে না থাকলে সহজে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়া যাবে না। হে তরুণ যুবকেরা, দুনিয়ায় যেমন ভাই আমার মাধ্যমিক, এইচএস, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন কমপ্লিট করতে গেলে টিচার লাগে, মাস্টারের সহচার্যে থাকতে হয়, মাস্টারের সব সংস্পর্শে থাকতে হয়। বিপদ আপদ সুবিধা অসুবিধা কোনো কিছু বুঝতে না পারলে মাস্টারের কাছ থেকে জেনে নিতে হয়। তেমন আল্লাহকে আপনি পাওয়ার চেষ্টা করছেন, নবীকে আপনি চেনার চেষ্টা করছেন, নিজে নিজেই নবীকে চিনতে পারবেন না, নিজে নিজেই আল্লাহকে চিনতে পারবেন না, জানতে পারবেন না। এই জন্য যারা আল্লাহকে চেনে, নবীকে চেনে, এরকম মাস্টারের সহযোগিতা হয় আমার আল্লাহ এবং রাসূলকে জানতে হবে, চিনতে হবে। হে তরুণ যুবকেরা, এই নির্দেশ কার? বলবেন হুজুর আপনি যে কথা বলছেন এর পেছনে কি কোনো এভিডেন্স আছে, দলিল আছে? দলিল ছাড়া মুহিবুল্লাহ হুসাইনি কথা বলে না, দলিল ছাড়া আমি কথা বলি না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তুমি যেটা জানো না সেটা তুমি জানলে ওয়ালাদের কাছে গিয়ে জেনে না। জানি না বললে আল্লাহ ছাড়বে না, জানি না বললে আল্লাহ ছাড়বে না। ভাই আমরা জানি না বললে আল্লাহ ছাড়বে না। আল্লাহ বলবে সব জেনেছিলে, আমার দ্বীনটা জানো না। আমি যে তোমাকে যে ধর্মটা দিলাম, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হলো ইসলাম, আমি যেটা তোমাকে দিলাম এটা তুমি জানো না? সব জেনেছিলে? নামাজ জানো না, আমাকে চেনো না, আমার রাসূলকে চেনো না, এসব কথা আল্লাহর কাছে বললে আল্লাহ বলবে আমি শুনবো না। কারবার চিনেছিলে, ব্যবসা চিনেছিলে, সংসার চিনেছিলে, সব চিনেছিলে, আর তুমি আল্লাহকে চিনোনি, নবীকে চিনোনি, এসব কথা আমার আল্লাহ বলবেন আমি শুনবো না। হে তরুণ যুবকেরা, এর জন্য আমার আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা আমি আল্লাহ আমার ইতাআত করো। আমার ইতাআত মানে আমার হুকুম পায়রাবি, গোলামি করা। আমার গোলামি পায়রাবি মানে আমার নির্দেশনা মেনে চলা। তার মানে 5 ওয়াক্ত নামাজটা পড়া, বছরে 1 মাস রমজানের রোজাটা রাখা, আওকাত থাকলে হজ করা, যাকাতটা দেওয়া, আর ঈমানটাকে মজবুত করা। আমি আল্লাহ আমার যেটা হারাম করেছি হারাম মেনে চলা, আমি আল্লাহ যেটা হালাল করেছি হালালটা মেনে চলা, আমি আল্লাহ যা নির্দেশ করেছি নির্দেশটা অক্ষরে অক্ষরে পালন করা। এটা হলো আমার ইতাআত, এটা হলো আমার নির্দেশনা মানা, এটা হলো আমার হুকুম মানা। হে তরুণ যুবকের, এরপর আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের ইতাআত করো, রাসূলের পায়রাবি করো, রাসূলের গোলামি করো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রাসূলের পায়রাবি, রাসূলের গোলামি মানে রাসূলের সুন্নতের তাবেদারি করা। রাসূল যেটা সুন্নত বলে বলেছেন সেই সুন্নতটা মেনে চলা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, রাসূল যেটা করেছেন আমরা সেটা করতে পারবো না? পারবো? যেটা বলেন পারবো। রাসূল যেটা করেছেন আমরা পারবো না কি? রাসূল আকাশের চাঁদ দুখানা করেছেন, পারবেন করতে? রাসূল 11টা বিবাহ করেছেন, আপনি পারবেন করতে? রাসূলের জন্য স্পেশাল, আপনার জন্য স্পেশাল নয়। তাহলে রাসূল যেটা করেছেন সেটা করতে পারবো না, বরং রাসূল যেটা করতে বলেছেন সেটা করতে হবে। এই যারা বলে আমরা আহলে হাদিস, এই কথাটাই তো কোনো জায়গায় পাওয়া যাবে না। এই নামে কোনো দলই হতে পারে না। হাদিস তো সবাই মানে, হাদিস আমরা সবাই মানি, কিন্তু সব হাদিস গ্রহণ করি না। গ্রহণ করতে পারবো? আল্লাহর নবী 11টা বিবাহ করেছেন, তার হাদিস আছে, সেটা আমরা গ্রহণ করতে পারবো? মানি।
হ্যাঁ এটা সহি, আল্লাহর নবী করেছে, কিন্তু আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারবো না। তাহলে হাদিস সব মানবো, কিন্তু সুন্নতটা গ্রহণ করব। কথা ক্লিয়ার হলো? তাহলে যারা বলে শুধু আমরা হাদিস মানি, তারা কি ঠিক বলছে কথাটা? তারা কি সব হাদিস মানতে পারবে? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা আহলে হাদিস, আমরা আহলে কোরআন, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবই মানি, কিন্তু নবীর সুন্নতটাকে গ্রহণ করি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি আহলে সুন্নাহ ওয়াল জামাত, সুন্নি মুসলমান। কথা বোঝা গেল? একটু বোঝার চেষ্টা করবেন। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায়, তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? জোরে হবে না? নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। মাঝে মাঝে একটু কলম চালাই তো, ফাঁকা টাইম পেলে আর কি। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায়, তারা কেউ পথহারা হয় না। জোরে হবে না? এই সন্ধ্যাবেলায় চা কেন গো? এখন লোককে চা খাওয়া পেয়ে গেল, ঘুম যখন ধরে তখন তো চা খাওয়াতে হয়। কি কথা ঠিক না? বলেই তো লোককে চা খেয়ে এসে বসেছে। থাকবো তো 1 ঘন্টা, চা খাওয়াতে খাওয়াতে 15 মিনিট আধ ঘন্টা কাটিয়ে দেবে, লোকের টেন্ডেন্সি চায়ের দিকে যাবে, আমার কথা কিছু বুঝতেই পারবে না। কি কথা ঠিক না ভুল? যখন ঘুম পাবে তখন খাওয়াবে। আর সবাইকে বাচ্চা কাচ্চা সবাই চা খাবে। যে কটা বয়স্ক বয়স্ক লোক বসে আছে, ওদের চায়ের না খেলে অসুবিধা আছে, ওদেরকে দাও শুধু। ওরে বাপ, যা শুনবে সকালবেলা হুজুর, ওই ছোট হুজুরের নাতি এসেছিল, পিননগর হুজুরের পাতা ঝরিয়ে দিয়ে বেরিয়ে গেছে। কি বলেছে বল না, কি বলেছে? বলে ওই তো বললাম না, পাতা ঝরিয়ে দিয়ে বেরিয়ে গেছে। দার ভাই, আমি তো যেতে পারিনি, তুই একটু বল কি বললো, কি বিষয়ে আলোচনা করলো। হ্যাঁ, আর বলবো কি ভাই, ওই যেখানকার কথা সেখানে ঝেড়ে রেখে দিয়ে বেরিয়ে এসেছি। কথা আর বাড়ি পর্যন্ত যাবে না, বুঝতে পারছো? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায়, তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। তাহলে রাসূলের সুন্নত গুলোকে আপনারা মানতে হবে। সুন্নত মানে কি বাবা? যেগুলো রাসূল আমাদের নির্দেশ দান করেছেন, এগুলো করতে হবে, এগুলো করো, এগুলো মেনে চলো, এগুলো হলো আমার সুন্নত। মনে রাখবেন বাবা, দয়ার নবী তাই বলেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, দয়ার নবী আমার জানিয়েছেন, মান হাব্বা সুন্নতি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি
ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। তাহলে রাসূলের সঙ্গে জান্নাতি কারা কারা হতে চান হাত তুলে দেখান তো দেখি। ঠান্ডায় হাত বের করতে হবে, কিন্তু এই হাত সাক্ষী হবে আল্লাহর কাছে। মাশাআল্লাহ, একজনও বাদ নাই। কিন্তু সবাইকে যদি চেক করা হয় মাথা থেকে পা পর্যন্ত সব সুন্নত পাওয়া যাবে তো? হ্যাঁ, তার রাসূলের সঙ্গে জান্নাতি হতে গেলে শর্ত কি আছে? শর্ত কি আছে? নবী বলেছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। এই কয়েকদিন আগে আমি একটা জানাজায় গিয়ে হাজির হলাম। 45 বছর বয়স, জ্বর হয়েছিল, জ্বর। একটু কথাগুলো মন দিয়ে শোনাই। প্রথমেই বলেছি বাবা শোনার মতো 1 ঘন্টা শুনলে সারা জীবন, বলেছি না? প্রথমেই তো ভূমিকাটা তৈরি করে দিয়েছি। ভূমিকা যদি গন্ডগোল করেন আমার কিছু করার নাই। বলবো সকালবেলা হুজুর কি ওয়াজ করলো, আমার টাইমটা শর্ট, বেশি সময় নাই। তা আমি সেই সময়ের মধ্যে একটা আপনাকে সুন্দর জিস্ট তুলে দিয়ে চলে যাব। পুরো আপডেট এ টু জেড ছোট্ট করে একটা গন্ডির মধ্যে, বাদ চলে গেলে মাঝখানে ধরতে পারবেন না। আমি প্রথমেই বলেছিলাম 1 ঘন্টা যদি শোনার মতো শোনেন, রাসূল বলছেন সারা জীবন নফল ইবাদত থেকে ভালো। তাই প্রথমেই আপনাদের কাছে নিয়ে এসেছি কোনটা, যে বাবা আল্লাহর ওলিদের দেখানো পথে চলতে হবে। প্রথমে বুঝিয়ে দিয়েছি, তারপরে বলেছি আল্লাহর ওলিরা কোন পথে চলেন না, আল্লাহ এবং রাসূলের সুন্নত, আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত, এগুলো তারা মেনে চলেন। তাই আমরা আল্লাহর ওলিদের পথে চলবো। এটা কার নির্দেশ? আল্লাহর কোরআনের নির্দেশ। বলেছি। বলে এবারে সুন্নতটা কি কি, সেই সুন্নতটা কেন মানবেন না, রাসূল বলছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। হে তরুণ যুবকেরা, আমি এর আগে অনেক উদাহরণ দিয়েছি। ইন্টারনেটে গিয়ে আমার নাম যদি লেখেন 20 থেকে 25 হাজার বক্তব্য পাবেন। 1-2 হাজার নয়, 20 থেকে 25 হাজার বক্তব্য পাবেন। আমি একটার পর একটা সুন্নতগুলোকে বোঝানোর চেষ্টা করেছি এবং আল্লাহ এবং রাসূলের নির্দেশগুলোকে বোঝানোর চেষ্টা করেছি। এবং আমি আপনাদের মাঝখানে এর আগে বলেছি যে কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে সে একটা পুস্তিকা দেয়। এসিটা কিনেছেন, ফ্রিজটা কিনেছেন, ভাই আমার মোবাইলটা কিনেছেন, সঙ্গে একটা পুস্তিকা দেয় না দেয় না? ওই পুস্তিকাতে কোম্পানি যা লিখে দেয় তার মধ্যে কেউ ভুল থাকে ভাই? কখনো ভুল থাকতে পারে না। তার কারণ হলো প্রোডাক্ট যিনি মার্কেটে দিয়েছেন, পুস্তিকা তিনি সেখানে দিয়ে দিয়েছেন। প্রোডাক্টটা যিনি মার্কেটে বের করেছেন সঙ্গে তিনি পুস্তিকাটা তার সঙ্গে দিয়ে দিয়েছেন, যাতে করে প্রোডাক্টটা ঠিকভাবে ইউটিলাইজ হয়, প্রোডাক্টটা ঠিকভাবে ব্যবহার হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্টটা পৃথিবীর জমিনে দিয়েছেন। আদম নবীর জামানায় মানুষ ছিল না? ছিল না? আদম নবীর কাছে আল্লাহ পুস্তিকা দিয়েছিলেন, সহিফা। ইব্রাহিম নবীর জামানায় মানুষ ছিল না? ছিল না? এই মানুষ নামক প্রোডাক্টের জন্য আল্লাহ দিয়েছিলেন সহিফা। ঈসা নবীর জামানায় মানুষ ছিল, আমার আল্লাহ দিয়েছেন কিতাব, পুস্তিকা দিয়েছেন বায়াবার ইনজিল শরীফ। মুসা নবীর জামানায় মানুষ ছিল, আমার আল্লাহ দিয়েছেন তাওরাত শরীফ। দাউদ নবীর জামানায় মানুষ ছিল, আমার আল্লাহ দিয়েছেন জাব্বুর শরীফ। তাহলে মানুষ নামক প্রোডাক্টটা যখনই থেকেছে সেই জামানার আল্লাহর প্রতিনিধির কাছে পুস্তক আমার আল্লাহ দিয়েছেন। আর আখিরি জামানায় কোটি কোটি মানুষ হবে। হে তরুণ যুবকেরা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই মানুষ নামক প্রোডাক্টের জন্য আমার আল্লাহ একটা পুস্তিকা দিয়েছেন। এই পুস্তিকাটার নাম হলো আল কোরআন। যদি হবে না, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনেরও তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনেরও তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি
আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কবি কবির ভাষায় লিখেছেন, কিন্তু এই কথাটা আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন যে কোরআন মাজিদ পৃথিবীর জমিন থেকে মুছে যাবে না। তাই কোরআন মাজিদে আমার আল্লাহ নিজেই জানিয়েছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই কোরআন মাজিদ আমার আল্লাহ নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, আর এই কোরআন মাজিদের হেফাজতের দায়িত্বটা আমার আল্লাহ নিজেই গ্রহণ করেছে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে তাই বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মনে করো না আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলছেন। আমি আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলাম, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। কোরআনটাও আল্লাহর কথা। কোরআন কার কথা? যারা বলেন কার কথা? আর হাদিসটাও কার কথা? নবীজির কথা, কিন্তু এসেছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এই দুটো কথাই কিন্তু আল্লাহ, এটা নবীর মুখ থেকে বেরিয়েছে আর ওটা জিবরাইল মাধ্যমে এসেছে। এই জন্য বলা হয় একটা হলো ওহিয়ে মাতলু আর একটা হলো ওহিয়ে গায়রে মাতলু। একটা ডাইরেক্ট জিবরাইল ফারিস্তার মাধ্যমে, আর একটা জিবরাইল ফারিস্তা লাগে না, ডাইরেক্ট আল্লাহ নবীর হৃদয়ে দিয়েছেন, নবী সেটা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় তো কম, আমি সবাইকে চা খেতে বারণ করে চা খাবো না, খাবো না, না 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 না, খাওয়া যাবে না, ওই সবাইকে বারণ করে আর টাইম নেই বেশি। এই তো আমি আরে থাক 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 থাক, আপনি খেলেন, আপনি ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা, নেতা খাওয়া মানে সবার খাওয়া, কথা ঠিক না? আপনি খেয়ে নেন, আচ্ছা আপনি খেয়ে নেন, আপনি খেয়ে নেন, যাকে আর কথা বাড়াবো না। ভাইরা আমার, কথাটা বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু একটা টোটাল জিস্ট আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি, একটা জিস্ট। তাহলে আল্লাহর কথা কোরআন মাজিদ, সেটাও আল্লাহর কথা, আর নবীর কথা হাদিস শরীফ, সেটাও কিন্তু আল্লাহরই কথা। ইনডাইরেক্ট একটা ডাইরেক্ট জিবরাইল ফারিস্তার মাধ্যমে, একটা জিবরাইল ফারিস্তা লাগে না, একদম ডাইরেক্ট নবীর হৃদয় থেকে বেরিয়ে আসছে, ওটাও আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, তাহলে মানুষ নামক প্রোডাক্টের জন্য আমার আল্লাহ যা পাঠিয়েছেন, যে পুস্তিকা দিয়েছেন, যে কিতাব দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, সেটা কি ভুল হতে পারে? যারা বলেন ভুল হতে পারে। তাই 1450 বছর আগে আল্লাহর কোরআনে যা বলা হয়েছে, নবীর হাদিসে যা বলা হয়েছে, সেটা আজকের যুগেও প্রাসঙ্গিক, আজকের যুগেও ক্লাসিক্যাল, আজকের দিনেও মডার্ন, আজকের দিনেও সায়েন্টিফিক, আজকের দিনেও বিজ্ঞানীরা মেনে নিতে বাধ্য হয়েছে। এরকম আমি অনেক উদাহরণ দিয়েছি, বেশি উদাহরণ দিতে পারবো না, সময় কম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। যেহেতু একটা আয়াত আগেই বলেছি, ওটার কথা একটু বলে দিই। আমার আল্লাহ কোরআন মাজিদে ওখানে ওয়ালাহামাল খিনজির বলেছেন, হারাম করেছেন তিনটে জিনিস, তার মধ্যে একটা হলো ভাই আমার শুকরের গোশত খাওয়া হারাম করেছেন। আপনি ইন্টারনেট সার্চ করবেন শুকরের গোশত খাওয়ার উপকারিতা এবং অপকারিতা, আপনি লিখবেন শুকরের গোশত খাওয়ার উপকারিতা এবং অপকারিতা, গুগলে গিয়ে সার্চ করবেন, দেখবেন উপকারী তো নাই, বরং বানিয়ে বানিয়ে কিছু উপকারী ভাই আমার উপকারীর একটা কয়েকটা কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু অপকারিতার কথাই বেশি বলা হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এটা ঠিক প্রচন্ড শীতেতে শুকরের গোশত খেলে গা গরম হয়, কারণ শুকরের গোশতের মধ্যে চর্বির পরিমাণ বেশি। এই রকম যে উপকারগুলো আছে, সেই উপকারের কোনো মূল্য নাই, কিন্তু অপকারিতা অনেক অনেক বেশি। তার এক নাম্বার হলো শুকরের গোশতের মধ্যে এত বেশি চর্বি আছে, এত বেশি ফ্যাট আছে, যেটা পৃথিবীর কোনো প্রাণীর মধ্যে এত ফ্যাট নাই। এই পরিমাণ ফ্যাট থাকার কারণে শুকরের গোশত খাওয়ায় যারা অভ্যস্ত, তারা অল্প কিছুদিনের মধ্যে কার্ডিও সমস্যায়
পড়ে, অর্থাৎ হার্টের সমস্যায় তারা আক্রান্ত হয়। এরকম একটা দুটো নয়, শূকরের গোশত খেলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন 18টা ছোট বড় অসুখ হতে পারে। আর নেচারটা শূকরের মতো হয়ে যাবে। শূকর সবসময় বাগানে থাকতে ইচ্ছা করে, আর শূকরের গোশত খেলে আপনিও বাগানে থাকতে ইচ্ছা করবে, তাই তো? এই কথা ঠিক বললাম না ভুল বললাম? বলছে হ্যাঁ, কেমন আওয়াজ শুনছে কি জানি। আমি বলছি শূকর বাগানে থাকতে পছন্দ করে? বলছে হ্যাঁ। শূকর বাগানে থাকতে পছন্দ করে না নোংরা জায়গায় ড্রেনে থাকতে পছন্দ করে? কোথায় থাকতে পছন্দ করে? তো বলছে হ্যাঁ। সবাই হ্যাঁ হুজুরের দল, হুজুর যা বলে সবে হ্যাঁ। তা একটু ভাবতে হবে না হুজুর ঠিক বলছে না ভুল বলছে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শূকর সব সময় নোংরা জায়গায় থাকতে পছন্দ করে। আপনি তাকে বাগানে নিয়ে এসে রাখবেন, সে আবার ড্রেনে গিয়ে পোকা খাবে। এই যারা শূকরের গোশত খেতে বেশি পছন্দ করে, শূকরের গোশত গা শরীর গরম করে, হিট করে, শরীরকে হিট করে। এই হিট করার কারণে, গরম করার কারণে পাশ্চাত্যের কিছু লোক শূকরের গোশত খেতে পছন্দ করে। এটা তারা নিজেদের উপকার মনে করে, কিন্তু আলটিমেটলি তাদের ক্ষতি হয় অনেক, তারপরেও তারা খায়। আর শূকর যেহেতু সবসময় নোংরার দিকে ধাবিত হয়, পৃথিবীর বুকে একটাই প্রাণী আছে, যে প্রাণী, ভাই আমার, যে প্রাণী কোন মেল ফিমেলের প্রতি আসক্ত হলে, কোন মেল ফিমেলের প্রতি আসক্ত হলে সেই মেলটি আরো অন্যান্য একাধিক মেলকে একত্রিত করে তার ফিমেলের সঙ্গে ক্রিয়াকর্ম করে। এই যে জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ, এই অপরাধ করার টেন্ডেন্সি যারা শূকরের গোশত খায়, আজকে দেখুন আমেরিকা, ব্রিটেন, পাশ্চাত্যের লোকেদের মধ্যে টেন্ডেন্সি আছে, আছে না নাই? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে খাদ্য মানুষকে তার নেচারের দিকে নিয়ে যায়। যেমন খাদ্য খাবেন আপনার নেচারটাও সেরকম তৈরি হবে। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। তাহলে কোরআন যা বলেছে, আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা, বিজ্ঞান, আজকের মডার্ন এডুকেশন সেটা মেনে নিতে বাধ্য হয়েছে। এরকম উদাহরণ আমি অনেক দিয়েছি, আমি আর বেশি দিতে যাব না। হে তরুণ যুবকেরা, আরেকটা ছোট্ট উদাহরণ দিই, বেশি লম্বা চওড়া নয়। হাদিস পাকের মধ্যে এসেছে, বিশ্বনবী আমার 1450 বছর আগে বলেছেন, যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি সকালবেলা খালি পেটে 7টা আজওয়া খাজুর খায়, আমার আল্লাহ তার শরীরে সারাদিন 20 ক্রিয়া রাখেন না, সারাদিন তার শরীরের মধ্যে কোনো 20 ক্রিয়া থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজওয়া খেজুর খেয়েছেন আপনারা? আজওয়া খাজুর স্পেশাল, যেটা আরব থেকে কিছু মানুষ আনায়, মদিনা শরীফ থেকে, ওটা আনাবেন, খাবেন। আলহামদুলিল্লাহ আজকে আমি 3টে খেয়েছি, আমি কিছু নিয়ে এসে রেখে দিই মাঝে মাঝে, বুঝতে পারছেন? আজওয়া খাজুর খাবেন, পৃথিবীর শ্রেষ্ঠ খাজুর, পৃথিবীর শ্রেষ্ঠ খাজুর। বন্ধুরা আমার, এই খাজুরের ওয়াজ আমি করেছি, ইন্টারনেট সার্চ করবেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের খেজুর, আল্লাহর নবীর নিজের হাতের বীজ বপন করা খেজুর। এই বীজের ইতিহাস আছে, সেই বীজ থেকে আল্লাহ দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ খাজুর। আল্লাহর নবী একদিন সাহাবীকে দেখতে গেলেন, সাহাবী অসুস্থ। কি বাবা সাহাবী, কি হয়েছে? হুজুর বুকে ব্যথা, বুকে ব্যথা। এই বাইরে গিয়ে কথা বলো, যাও বাইরে গিয়ে কথা বলো। হুজুর বুকে ব্যথা। বাবা তুমি আজওয়া খাজুর খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে 7টা খাজুর যদি আজওয়া খাজুর কেউ খালি পেটে খায়, সারাদিন কোনো বিষ ক্রিয়া তার শরীরে, ভাই আমার, ইফেক্ট ফেলবে না, কোনো বিষ তার শরীরে ক্রিয়া করবে না। হে তরুণ যুবকেরা, সালটা হলো 2020 সাল, তারিখটা হলো 20 মার্চ, জায়গাটা হলো ইংল্যান্ড, বিশ্ববিদ্যালয়ের নাম হলো ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়। 2020 সালের ভাই আমার ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় পৃথিবী বিখ্যাত। ভাই আমার, দোস্ত আমার, রিলিজিয়ান ব্যক্তিরা, ভাই আমার, যারা রিলিজিয়াসের উপর পাণ্ডিত্য রাখেন,
বিভিন্ন ধর্মের উপর যারা পাণ্ডিত্য রাখেন, এই রকম বিভিন্ন ধর্মের ধর্মীয় ব্যক্তিত্বরা একটা ডিবেট আলোচনা বা আমার সৌজন্য বোধের একটা সভা এখানে করলাম। জায়গাটার নাম হলো ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় হল ঘরে তারা এই সভাটা করেছিল। মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সারা পৃথিবীর বিভিন্ন ধর্মের ভাই আমার ধার্মিক ব্যক্তিরা, ভাই আমার রিলিজিয়াসের উপর যারা পাণ্ডিত্য রাখেন এমন ব্যক্তিরা সেখানে উপস্থিত হল। মুসলমানদের ইসলামের পক্ষ থেকে যে ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন তার নাম হলো আসরার রাশিদি। হে তরুণ যুবকেরা, তিনি একজন ইসলামিক স্কলার, নাম হলো আসরার রাশিদি। ভাই আমার ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের ভাই আমার তিনি সেখানে আছেন। এমন সময় নাসারাতের একজন পণ্ডিত সৌজন্যমূলক বক্তব্য রাখতে রাখতে বলেন, ইসলামের সব জিনিস আমি ভালোবাসি, নবী যা বলেছেন সবের মধ্যে আজকে বিজ্ঞান বাস্তবতা আছে, কিন্তু নবীর একটা কথা আমি মানতে পারি না। বিশ্বনবী দয়ার নবী বলেছেন যে মানুষটা খালি পেটে 7টা আজুয়া খাজুর খাবে, সারাদিন তার শরীরে কোন রকম বিষ ক্রিয়া করবে না। এ কথাটা কেমন করে বিশ্বাস করতে পারি? ভাই আসরার রাশিদি, তুমি এ ব্যাপারে কি বলবেন? সেই সময় আসরার রাশিদি তিনি একজন মুসলিম স্কলার, ইসলামিক স্কলার, তিনি নবীর অপমান সহ্য করতে পারবেন না। আমার নবী যা বলেছেন কখনো মিথ্যা হতে পারে না, কারণ 1450 বছর ধরে আজকের যুগেও আল্লাহর কোরআন অক্ষত। আল্লাহর কোরআনের একটা লাইনকে বদলানোর ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। যে বদলানোর চেষ্টা করেছে আমার আল্লাহ তাকেই বদলে দিয়েছে। যারা বদলানোর চেষ্টা করেছিল তারা বদলে গেছে, ভালো করে ইতিহাস দেখবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মিস্টার আসরার রাশিদি স্কলার অফ ইসলামিক লেকচারার। হে তরুণ যুবকের লেকচারার অফ, ভাই আমার দোস্ত আমার একজন ইসলামিক লেকচারার ভাই আমার সেই সময় বলেছিলেন, হে নাসারাদের পণ্ডিত সাহেব, আমার নবী যা বলেছেন সবই তিনি ঠিক বলেছেন, কোনো কথার ভুল হতে পারে না। কারণ এখনই আপনাকে আমি পরিষ্কার এখনই প্রমাণ তুলে দেওয়ার চেষ্টা করতে পারি। দেখুন, আমি কিন্তু ভাই আমার আজুয়া খাজুর খেতে পছন্দ করি, তাই আজুয়া খাজুর আমার সঙ্গেই থাকে, কিন্তু আমার কাছে তো আর লিকুইড বিষ না, আমার কাছে তো কোন রকম বিষ তো আর আমার কাছে নাই। কেউ কি আমাকে একটু বিষ দিতে পারেন? আমি এখনই পরীক্ষা করে আপনাদের দেখাতে পারি। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, হে তরুণ যুবকেরা, 2020 সালের 20 মার্চ ভাই আমার দোস্ত আমার, সেই সময় ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে বাবা লিকুইড বিষ দেওয়া হলো। ইঁদুর মারা বিষ সেখানে ছিল, তাকে এনে দেওয়া হলো। তিনি ইঁদুর মারা বিষটা ঢক ঢক করে খেয়ে নিলেন। খেয়ে নিয়ে 7খানা আজুয়া খাজুর খেয়ে বললেন, দেখুন যদি আমার শরীরে কোন রকম বিষক্রিয়া করে তাহলে আপনারা কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবেন। আর আমি সারাক্ষণ এখানেই থাকবো, আপনাদের সঙ্গে কনভারসেশন করব, কথোপকথন করব। হে তরুণ যুবকেরা, ভিডিও ফুটেজটা মার্কেটে বেরিয়েছিল, কিন্তু মেন স্ট্রিমের বড় বড় নিউজগুলো তারা এটা নিউজ করেনি, কয়েকটা ছোট পোর্টাল এটা নিউজ করেছিল, তাই ইন্টারনেটে সার্চ করলে এখনো পাওয়া যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, মিস্টার আসরার রাশিদি ভাই আমার লিকুইড বিষটা খাওয়ার পরে ভাই আমার 7খানা আজুয়া খাজুর খেয়েছিলেন, সারাদিন ধরে কনভারসেশন করেছিলেন, সারাদিন কেটে গেল, তার শরীরে কোন রকম বিষার ক্রিয়া করলো না। জোরে হবে না?